রিয়া প্রতিদিন অফিসে যায় কারণ সে চায় তার বোবা স্বামী অর্জুনের চোখে নিজের ভুল ভ্রান্তির ছায়া মুছে ফেলতে। সে জানে অর্জুন কথা বলতে পারে না, তবু জেদ ধরে তাকে কথা বলাতে চায়। অর্জুন কিছু বলতে পারে না, শুধু চোখের দৃষ্টিতে রিয়াকে সতর্ক করে দেয়। যে মেয়েটি একসময় তাকে ঘৃণা করত, আজ রিয়াই তার চারপাশে ঘুরে বেড়ায়। অর্জুনের বুকের ভেতর এক শীতল কম্পন বয়ে যায়। আগে রিয়া এমন নিষ্ঠুর ছিল যে রাতের বেলায় অর্জুনকে বাড়ি থেকে বের করে দিত, খাবারে কাচের টুকরো মিশিয়ে দিত, এমনকি পানিতে বিষ মিশিয়ে তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। তবুও অর্জুন বেঁচে গিয়েছিল। কিন্তু রিয়ার ভাইয়েরা মিথ্যে অভিযোগে তাকে জেলে পাঠায়, সেখানেই তার করুণ মৃত্যু হয়। এরপর হঠাৎ একদিন রিয়ার চোখ খুলতেই সে অবাক হয়ে দেখে সে যেন ফিরে এসেছে নিজের অতীতে। পূর্বজন্মের ভুলগুলো স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে আর তৎক্ষণাৎ অর্জুনের সঙ্গে সম্পর্কটা ঠিক করার চেষ্টা শুরু করে। অর্জুনের দিকে তাকিয়ে ভাবে, গতবার আমি কেন দেখিনি ও কতটা সুদর্শন ছিল। ঠিক তখনই আসে তার তথাকথিত বেস্ট ফ্রেন্ড নেহা। গত জন্মে নেহার প্ররোচনায় রিয়া অর্জুনকে এতটা কষ্ট দিয়েছিল, কিন্তু এবার রিয়া বুঝে যায় নেহার নিজেই অর্জুনকে ভালোবাসে। সে বিন্দু মাত্র দেরি না করে নেহাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অর্জুন নিচে নামতেই রিয়া তার পেছনে পানি নিয়ে দৌড়ায়, কিন্তু অর্জুন ভুল বুঝে গ্লাস সরিয়ে দেয় আর পানি পড়ে যায় গায়ে। রিয়া তাড়াতাড়ি ক্ষমা চায়, কিন্তু তার অদ্ভুত আচরণে অর্জুন লজ্জায় লাল হয়ে যায়। বাড়ির কাজের মেয়েও ভাবে এই মেয়েটা পাগল, জানে যে অর্জুন বোবা, তবুও কথা বলার জেদ। তাদের বিয়েটা ছিল পরিবার নির্ধারিত, শৈশবের সগাই থেকে শুরু, তাই অর্জুন সব অপমান চুপচাপ সহ্য করত। কিন্তু রিয়ার আত্মীয় স্বজন সেই সুযোগে তার অর্থের অপব্যবহার করত। রিয়ার কাজিন প্রিয়া প্রায় টাকা চাইতো, দামি খাবার খেত আর অযথা খরচ করত। আগে রিয়া সব মেনে নিত, কিন্তু এবার সে ঠিক করেছে সব টাকা ফেরত নেবে। একদিন অর্জুন এবং রিয়ার ভাই হঠাৎ তাকে ওই আত্মীয়দের সঙ্গে দেখে ফেলে। অর্জুন ভাবে রিয়া আবার পুরনো পথে হাঁটছে, কিন্তু এবার রিয়ার আচরণ এমন ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায়। রিয়ার বদলে যাওয়া আচরণ দেখে অর্জুন কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু তার মনে রিয়ার প্রতি এক নতুন সম্মান জন্ম নেয়। আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে দেবার পর রিয়া নিজের পরবর্তী লক্ষ্য স্থির করে। এবার সে অর্জুনের ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবে, তবে তার আগে অর্জুনের মন জয় করতে হবে। অফিসে যখন রিয়া অর্জুনের কাছে যায়, তখন তার ছোট ভাই রোহিত সেখানে উপস্থিত। রিয়া একটু অস্বস্তি বক করলেও হাসি মুখে রোহিতের সঙ্গে কথা বলতে শুরু করে। রোহিত অবাক হয়ে ভাবে এ তো একদম বদলে গেছে। রোহিত যেতে রিয়া ধীরে ধীরে অর্জুনের কাছে গিয়ে তার কাজ টিপে দেয়। ঠিক তখনই নেহা চা নিয়ে ঘরে ঢোকে। রিয়াকে সেখানে দেখে চমকে ওঠে, কিন্তু শান্তভাবে বলে অর্জুন কাজ করছে, তাকে বিরক্ত করো না। নেহা চলে যাওয়ার পর অর্জুন চা খেতে শুরু করে, কিন্তু রিয়া হঠাৎ কাপটা তার হাত থেকে কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেলে। রেগে গিয়ে বলে ও মেয়েটা তোমার মঙ্গল চায় না, ওকে অফিসে আসতে দিও না। অর্জুন নোটবুকে লিখে দেয় ওকে তো তুমি নিজের বন্ধু বানিয়ে এনেছিলে। এই কথায় রিয়ার মুখ লাল হয়ে যায়। চুপচাপ দাঁড়িয়ে থেকে সে মনে মনে বলে অর্জুন আমার এখন শুধু তোমার প্রয়োজন, তুমি কিছু না বললেও হবে, আমি তোমার নীরবতায় সব বুঝে নেব। কখনো কি এমন হয়েছে কাউকে দেখেই হৃদয়টা শান্ত হয়ে গেছে? লাইক করে কমেন্টে জানাবেন।